তুই তোর কোনো বন্ধুকে জানাতে চাস? বন্ধু? না না, আমি আমার কোনো বন্ধু বান্ধবদের ডাকবো না। না, আমি ভাবছিলাম যে যদি বন্ধুরা এই সময় তোর পাশে থাকে তাহলে হয়তো তুই একটু স্বস্তি বোধ করতিস, কারণ ওরা তো তোর মনের অবস্থার কথা জানে। তাছাড়া বিয়েটা যখন হচ্ছেই তখন ওদের তো। না রে, আমি আমার কোনো বন্ধুকে ডাকতে চাইছি না। জিজ্ঞেস করতে পারি কেন? আরে কি করবো ডেকে বলতো? মানে কি হবে? মানে এখন আমি তোর ফোন করে বলবো আমার বিয়ে, চলে আয়? আমি ওদের ডাকতে চাইছি না, ছাড় না, ছেড়ে দে। তাই বলে জানাবি না? মানে এই যে বিয়েটা হচ্ছে এটা বলবি না ওদের, জানাবি না? জানানোর কি আছে, ওরা এমনিতেই জেনে যাবে। আমি বলি কি হলো, আমাকে তো টেনশন করিস না, আমি একদম ঠিক আছি। আমি টেনশন করতাম না, একটা প্রশ্নের উত্তর পেয়ে গেলে আমি আর টেনশন করতাম না। আমি জানি যে তুই এই বিয়েটা নিয়ে বেশি কথা বলতে রাজি নোস, কিন্তু একটা প্রশ্নের উত্তর আমায় দিবি। কেন রাজি হয়েছে? না, সেই কথাটা আমি তোকে জিজ্ঞেস করবো না। তোর মুখ থেকেই মনে হচ্ছে যে তুই তোর ইচ্ছের বিরুদ্ধে গিয়ে এই বিয়েটা করছিস। আমি শুধু তোকে একটা কথাই জিজ্ঞেস করব, এই যে তুই সিদ্ধান্তটা নিলি সেটা তুই ভেবে নিয়েছিস তো? মানে পরে মনে হবে না তো যে তুই ভুল করেছিস? টাকা নিবি? তুই খুশি হবি তো? রোদ কি রে? বলু, তোর মেজ কাকা সবারই তো সম্বন্ধ করে বিয়ে রে, তোরা কি খুশি নোস? তোদের কি আফসোস হয়? নয় তো। আমি কেন আফসোস করতে চাই? আমিও খুশি হব। আর কি জানিস তো বলু, কার ভাগ্যে কখন কি লেখা থাকে কেউ কিছু বলতে পারে না। আমি খুশি আছি। তুই এত টেনশন করিস না আমাকে নিয়ে, আমি একদম ঠিক আছি। গুলু, তুমি জানো আজ আমি আমার ছেলেকে নিজের হাতে সাজিয়ে দেব। কি হয়েছে? না কিছু না, ওই জল খেতে গিয়ে বোধহয়। আয় বস। কি কথা হচ্ছিল কাকা ভাইপোতে? না তুই চুপ কর, নড়বি না, এখন মেকে যাবে। গুলু। হ্যাঁ বৌদি। ভাইপো কি বলছিল? না তেমন কিছু না, ওই এমনি এমনি? রোজ যখন তেমন কিছু বলছিলই না, তখন আমি একটা কথা বলি। রোদ, একদিন না তুই ঠিক বুঝতে পারবি আমি কেন তোকে এই বিয়েটা নিয়ে এত জোর করলাম, কেন আমি এই সিদ্ধান্ত নিলাম। বলু, জানো তো আমি জানি আমাকে এক একজন এক এক রকম ভাবছে। কেউ ভাবছে আমার মাথা খারাপ, কেউ ভাবছে আমি বড্ড গোয়ার, আবার কারো কারো ইচ্ছে করছে আমাকে যা খুশি পারে বলে দিতে, কিন্তু বলতে পারছে না।
বুঝি বুঝি, চোখেও দেখতে পাই আর কানেও তো শুনতে পাই এখনো। কি বলতো, এই বাড়ির সবাই যে আমার নিজের, আমি তাদের হাতের তালুর মতো চিনি গো। বৌদি, আমি কিন্তু তেমন ভাবে ছি ছি, আমি জানি গুরু, তুমি তেমন ভাবে কিচ্ছু বলবে না। তবু অন্য একটা প্রশ্ন তো থেকেই যায়। এই প্রশ্ন তো থাকে গুরু, যে এই বিয়েটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, রোজ সুখী হবে না হবে না। খুব স্বাভাবিক, এই প্রশ্ন মনে আসা খুব স্বাভাবিক। তুমি যে আমার রোদকে ভারী ভালোবাসো, এই যে এক্ষুনি কিন্তু ছাদনা তোলে যেতে হবে বাবা, কেমন? কি হলো? তৈরি থাকো। গোলু, একদিন আমার রোদের মতন তোমরাও বুঝতে পারবে কেন আমি এই সিদ্ধান্ত নিলাম। মিলিয়ে নিন। বাবা, বাবা, দিদি কি আর আমাগুলোকে বাংলাদেশ চাইবো না? বিয়া হইয়া গেলে আমগুলোকে কেমনে যাব? বিয়ার পর তার বরে লইয়া যাইব। তাইলে আমি এখন কার সঙ্গে ঝগড়া করো, কার সঙ্গে সাঁতার কাটো, তুমি কও? মন খারাপ করো না বাবা, আজ নয় কাল তো দিদির বিয়া হওয়ানি গেছিল, আইজি হোক। এই যে আপনাদের মেয়ে, ভাববেন না যে ওকে সাজাবার ইচ্ছে আমার ছিল না। ওই অল্প সময়ের মধ্যে যেটুকু সম্ভব সেটুকু সাজাতে পেরেছি। আচ্ছা, ও এখন এখানেই থাক, কেমন? ওরা আসবে ওকে যখন ছাদের তলায় নিয়ে যেতে হবে। আসলে আমাকে একটু রোদকে বরণ করতে যেতে হবে, তো আমি রোদকে বরণ করতে না গেলে ওরাও তো ময়নাকে ছাদনা তলায় নিয়ে যাবার জন্য আসতে পারবে না। ও দেবশঙ্কর বাবু, আপনাকেও আসতে হবে কিন্তু। ময়নারে এমন সুন্দর কইরা আমরা সাজাইতে পারতাম না মা। ময়নারে কেমন সুন্দর লক্ষ্মী পানা লাগতেছে না? ময়না, কাইন্দো না মা, কাইন্দো না। ঠিকই করছি, আমি কাঁদলে হ্যাঁ ও কাঁদব। কান্দিস না, কান্দিস না ময়না, কান্দিস না। দিদি, খুব তো কইছিলিস একে বিয়া করুন না, শাশুড়ি আমায় খুব জ্বালাইবি। তাইলে এখন কেন সাইজা বিয়া করতে চাইতেছস? মেঘ, তোর ভাই বিয়ে করতে যাচ্ছে, শাঁখ বাজাবি না?
কেউ এনেছো তোমরা শাক? না না, আমারই ভুল হয়ে গেছে। বদি আমাকে বলেছিল, আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। আমি আনছি, এক্ষুনি আনছি। রোদ একটু দাঁড়া বাবা, শাকটা আনো। আমি কি তোমায় কিছু বলেছি মা? এই যে মেঘ শাকটা। মেজো, উলু দেবার কথাটা মনে করিয়ে দিতে হবে তো। না, মনে আছে তো, দেব। যাক, আমার দিকে তাকা। হলুদ্দুর, তোর মাকে এবার বল, মা আমি দাসী আনতে যাচ্ছি, বল। কি সে সময় তো কথাটা মনে করাসনি? তখন তো অন্য ব্যাপার ছিল গো দিদি ভাই, দাসী আনতে যাচ্ছি বলাটা মানাতো না। আর এখন তো ছাড়ো না। আচ্ছা ঠিক আছে, আরে এবারও কিছু বলতে হবে না, ছাড়ো না। না না, বলতে তো হবেই, বলতে হবে না? আমি বলেছি না যে সব নিয়ম মেনে বিয়ে দিতে হবে? বলতে তো হবেই, এই নিয়মটা তো মানতেই হবে। রোদ, হবে না বাবা, তোকে কিচ্ছু বলতে হবে না, আমি তোকে বলছি। যাও বাবা, আমার জন্য বৌমা নিয়ে এসো, আর তোমার নিজের জন্য নিয়ে এসো প্রকৃত জীবন সঙ্গী। গোলু, রোদকে মণ্ডপে নিয়ে যাও। ও প্রতীক, বলছিলাম ময়নার বাবাকে আনতে হবে তো, ওনার কাজ তো সবার আগে। হ্যাঁ মা, নিয়ে আসছি। ঠিক আছে ঠিক আছে, আমি যাই বরণ ডালাটা রেখে আসি। দেখ, এটা পড়ে আসতে হবে তো। শুনছো, যাও একটু ওর সঙ্গে। হ্যাঁ ঠিক আছে, আমি যাচ্ছি। দে, আয়। এবার পাত্রীকে আনতে হবে। বিহান, আমরা দুজনেই যাব। আমি যাচ্ছি। প্রতীক, আরেকজনকে লাগবে তো? হ্যাঁ মিচকা, আমি তো যাবই, চলুন। এসো আমার সাথে। না না, তুমি আবার গিয়ে কি করবে বলো? মায়েদের কিছু কাজ থাকে দীপ, সেটুকু করে দিই। মেঘ, তুই কি আসবি আমার সাথে, একটু শাঁখ বাজিয়ে দিবি? দিচ্ছি।
আমি উঠি, আমি একবার যাই মা। তুই যা, এইবার তো ময়নারে লইয়া আসবো। কি হলো, কি উনুটা পর্যন্ত দিতে পারছো না? ময়না মুখের উপর থেকে পান পাতাটা সরা। রোদ্দুর, টাকা। ময়না মা, পান পাতা খান সরাও। রোদ্দুর, টাকা। না বাবা, এবার তোমার গলার মালাটা খুলে কনেকে পরিয়ে দাও। ঘাট ছড়াটাকেও বেঁধে দিন। এটা বিয়ে বাড়ি না অন্য কিছু তুমি বুঝতে পারছো মিজদি? কোনো কথা বলিস না ছোট, চুপচাপ যা হচ্ছে শুধু দেখে যা। ইচ্ছে জামাই করব আদর, ইচ্ছে জামাই করব আদর, দানা যে নাই
সিঁদুরটা পরিয়ে দাও বাবা। বিবাহ সম্পন্ন হলো তোমাদের। 7 জন্মের বাঁধনে বেঁধে গেলে তোমরা। আশীর্বাদ করি তোমরা সুখী হও, একে অপরের পরিপূরক হও। যাও যাও বাবা, বড়দের প্রণাম করো, আশীর্বাদ নাও। দাঁড়াও, এখানে সকলের থেকে বয়সে বড় ময়নার ঠাকুমা, আগে ওনাকে প্রণাম করে যাও। ঠাকুর, তুমি দেখো ওরা দুজন যেন খুব খুব সুখী হয়।